শেষ হলো জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলন। এতে ইউরোপীয় সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এ আহ্বান জানান তিনি। সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলফ শলজ ইউরোপীয় সক্ষমতা এবং ঐক্য জোরদার করার উপরে জোর দেন। মিউনিখ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইমরান হোসেন সুমন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের শেষ দিন এবং আজকে অনেকগুলো আলোচনা হয়েছে। এখানকার সময় দুপুর পর্যন্ত সেই আলোচনায় অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা। আমরা গত দুদিন ধরে এই সম্মেলন কভার করেছি এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রথম দিন এই সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি কথা বলেছেন, তিনি ইউরোপের সমালোচনা করেছিলেন। গতকাল তার এসব বিষয়ের প্রতিবাদ জানানো হয়েছে। এখানকার যারা রাজনীতিবিদ রয়েছেন তারা বলেছেন যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এ ধরনের কথা আসলে বলতে পারেন না। তার এ ধরনের বক্তব্য ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কোনো ধরনের বিভেদ তৈরি করবে না বলেও এখানকার রাজনীতিবিদরা মতামত দিয়েছেন। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই আলোচনায় সবচেয়ে যে বিষয়টি প্রাধান্য পেয়েছে এবার আজকে শেষ দিন সহ, সেটি হলো রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ সমাপ্তি কখন হবে কিংবা এই যুদ্ধের অবসান কখন হবে সেই বিষয়টি নিয়ে। এবং গতকালকে রাতের অধিবেশন যেগুলো হয়েছে সম্মেলনে সেখানে আমরা জানি যে ইউক্রেনের যিনি প্রেসিডেন্ট রয়েছেন জেলেনস্কি, তিনি বলেছেন একটি শক্তিশালী ইউরোপীয় প্রতিরক্ষা বাহিনী করার তিনি আহ্বান জানিয়েছেন। বলা হয়েছে যে এই সামনের যে সময় আছে সেই সময়টিতে গ্রীষ্মে বেলারুশে সেনা পাঠাবে রাশিয়া এবং এর মধ্য দিয়ে বেলারুশে যদি রাশিয়া সেনা পাঠায় তাহলে তাদের নিরাপত্তা ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা বিঘ্নিত হবে। সেজন্য তিনি একটি একক ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা বাহিনী করার জন্য আহ্বান জানিয়েছেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। গতকাল এখানে জার্মান চ্যান্সেলর তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে ইউরোপের মধ্যে যে ধরনের সক্ষমতা রয়েছে এবং এই ঐক্য জোরদার করার জন্য তারা আসলে আন্তরিকভাবে কাজ করবেন। নিরাপত্তা সম্মেলনে এবার আরেকটি বিষয় তারা বিশেষভাবে চিত্রায়িত করেছেন, যেটি এখানকার আয়োজকরা তারা সেটি হলো যে G7 যে শীর্ষ দেশগুলো রয়েছে। গতকাল এই G7 শীর্ষ দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা তারা অংশ নিয়েছেন আলাদা একটি সম্মেলনে, এখানে উপস্থিত হয়েছেন। তো সব কিছু মিলিয়ে আমরা আপনাদের যেটি বলতে পারি যে এই মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের শেষ দিনের মধ্য দিয়ে এখানে আলোচনা এবং মধ্যপ্রাচ্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আগামী ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐক্য ধরে রাখা এবং বিশেষ করে আমরা গতকাল আরেকটি অধিবেশনে অংশ নিয়েছি, সেটি হলো যে সাইবার নিরাপত্তা নিয়েও আসলে কাজ করার জন্য তারা বিশেষভাবে ব্যবস্থা নিয়েছেন। কোনো ধরনের যুদ্ধ, হানাহানি, বিভেদ ভুলে গিয়ে এককভাবে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান ঘটিয়ে নতুন একটি পৃথিবীর ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য জায়গার সবাই মিলে এগিয়ে যাবেন প্রত্যাশা তারা একটি সম্মেলনে করেছেন। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, মিউনিখ, জার্মানি।